এটা তালাকের সব থেকে ভয়ঙ্কর পদ্ধতি এবং ভুল পদ্ধতি। আর আমাদের সমাজে এই পদ্ধতিটাই সব থেকে বেশি প্রচলিত, এই পদ্ধতিটাই চলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমি তালাকের ব্যাপারে আলোচনা করব। আমার যেটা ধারণা, আমাদের সমাজের 90% লোক তালাকের ব্যাপারে সঠিক বিষয়টা জানেই না। তো আমি আশা করি আজকের আমার এই ভিডিওতে আপনাদেরকে তালাকের ব্যাপারে পরিপূর্ণ ধারণা দিতে পারবো এবং তালাকের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত সুধী, তালাক দেওয়ার সব থেকে উত্তম পদ্ধতি হলো, তবে প্রথম কথা হচ্ছে যথাসম্ভব সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করা। 100% চেষ্টা করা সম্পর্কটা টিকিয়ে রাখা, কোনোভাবেই তালাক না দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত হালাল বিষয় রয়েছে তার মধ্যে সব থেকে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক। আল্লাহ তাআলার কাছে তালাক অপছন্দনীয় বিষয়। আল্লাহ তাআলা তালাককে পছন্দ করেন না। তাই যথাসম্ভব সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করা, তালাক না দেওয়া। যদি কোনো কারণবশত সম্পর্কটা টিকিয়ে রাখা না যায়, তালাক দিতেই হয়, তাহলে আপনি আপনার স্ত্রীকে এক তালাক দিবেন। এখন আপনার স্ত্রী ইদ্যত পালন করবে। তালাকের ইদ্যত হচ্ছে 3 পিরিয়ড বা 3 হায়েস। প্রথম হায়েস, দ্বিতীয় হায়েস, তৃতীয় হায়েস। তো এক তালাক দেওয়ার উপকার হচ্ছে, মনে করেন আপনি আপনার স্ত্রীকে এক তালাক দিয়েছেন। এখন স্ত্রীও ভুল বুঝতে পেরেছে, আপনিও ভুল বুঝতে পেরেছেন। এখন আবার দুইজন একত্রে থাকতে চাইতেছেন। এখন যদি আপনার স্ত্রী এই ইদ্যতের মধ্যে থাকে, তাহলে আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবেন, পুনরায় আর বিবাহ করার প্রয়োজন নেই। আর যদি ইদ্যত শেষ হয়ে যায়, তাহলে আপনার স্ত্রী এখন মুক্ত। সে চাইলে অন্য কোথাও বিবাহ বসতে পারে, চাইলে আপনার সাথেও বিবাহ বসতে পারে। সম্মানিত সুধী, এটা তালাকের সব থেকে উত্তম পদ্ধতি, তালাকে আহসান। তো তালাক যদি দিতে হয়, সর্বোচ্চ এক তালাক দিবেন। এভাবেই তালাক দেওয়া উচিত। স্মরণ রাখবেন যে সর্বোচ্চ এক তালাক দিবেন, 3 তালাক নয়। তো এক তালাক দেওয়ার পরে আপনার এই অধিকার আছে, আপনি আপনার স্ত্রীকে ফিরেও নিতে পারেন। আর যদি ইদ্যত শেষ হয়ে যায়, তাহলে স্ত্রী মুক্ত হয়ে যাবে, অন্য কোথাও বিবাহ বসতে পারে, আপনার সাথেও আবার বিবাহ বসতে পারে। সম্মানিত সুধী, তালাক দেওয়ার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তালাকে হাসান, 2 তালাক দেওয়া। 2 তালাক দেওয়ার পর আপনার অধিকার আছে, আপনার স্ত্রীকে আবার ফিরিয়ে নিতে পারেন, পুনরায় বিবাহ করার প্রয়োজন নেই যদি স্ত্রী ইদ্যতের মধ্যে থাকে। আর যদি ইদ্যত শেষ হয়ে যায়, তাহলে স্ত্রী মুক্ত, এবার সে অন্য কোথাও বিবাহ বসতে পারে, আপনার সাথেও আবার বিবাহ বসতে পারে। সম্মানিত সুধী, তালাক দেওয়ার তৃতীয় পদ্ধতি, যেটা সব থেকে ভয়ঙ্কর পদ্ধতি এবং সব থেকে নিকৃষ্ট পদ্ধতি, সেটা হচ্ছে তালাকে মুগাল্লাজা, 3 তালাক দেওয়া। সম্মানিত সুধী, এটা তালাকের সব থেকে ভয়ঙ্কর পদ্ধতি এবং ভুল পদ্ধতি। আর আমাদের সমাজে এই পদ্ধতিটাই সব থেকে বেশি প্রচলিত, এই পদ্ধতিটাই চলে। সম্মানিত সুধী, একসাথে 3 তালাক দেওয়া। আপনি যদি আপনার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিলেন, তাহলে এই মহিলার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। 3 তালাক দিয়েছেন, বাস, এখন চলে যেতে হবে। তবে হ্যাঁ, যদি আপনার স্ত্রী তালাক দেওয়ার পর, ইদ্যত শেষ হওয়ার পর অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আর সেখান থেকেও কোনো কারণবশত তালাক হয়ে যায়, সেপারেশন হয়ে যায়, কিংবা সেই স্বামী মারা যায়, তারপর ইদ্যত পালন করার পর আপনার কাছে যদি আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তখন বিবাহ করতে পারবে। সম্মানিত সুধী, আমাদের সমাজে হালালার যে পদ্ধতিটা রয়েছে, এটা কশ্চিন কালেও কোরআন এবং সুন্নাহর দেওয়া পদ্ধতি নয়। তাই এই পদ্ধতি পরিহার করা উচিত। আমি আপনাদের বলবো, সর্বোচ্চ চেষ্টা করা তালাক না দেওয়া। যদি অপারগ হয়ে তালাক দিতে হয়, সর্বোচ্চ 1 তালাক দেওয়া। 2 তালাক, তো আমি তো বলি সর্বোচ্চ 1 তালাক দেওয়া। সম্মানিত সুধী, আমি আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তালাকের বিষয়টা আপনাদের উপর ক্লিয়ার হয়ে গেছে। এই ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন, অপরকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।